তার মানে আমরা কোথাও ঘুরতে যাবো, রেডি মানি কি বেরোবো। এটা কি ইউজ এন্ড থ্রো? মনটা দুপুক দুপুক পয়সা এবার নষ্ট করে। হরে হরে মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি, আমার দিদিও রেডি। তো তার মানে আমরা কোথাও ঘুরতে যাবো, রেডি মানি। তো বেশি কিছু না বলে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো আজকে আমরা কোথায় যাই, কখন যাই, কিসে করে যাই, আর কে কে যাই। তো ব্লগটা স্টার্ট করার আগে একবার বলে দেবো হর হর মহাদেব। কটা বাজি? 12:30। আমি বিশ্বাস করি না তোকে। ও 12:30 বাজে। তো আমরা মেবি আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। কিন্তু আমরা টাইমটা তো জেনে যাবো, কোথায় যাবো, কিসে করে যাবো, ওটা তো জানতে পারি। তো এখানে সব ব্যাগ ব্যাগ নিয়ে নিচ্ছি, পুরোপুরি রেডি, এখনই বেরোবো। আমরা বেড়ে গেছি ফাইনালি। আর এখানে আমাদের লাগেজ প্যাক হচ্ছে, মানে প্যাক বলতে উপরে যাচ্ছে। তো আমরা গাড়ি করে যাব। তো এখনো কে কে যাবে ওটা এখনো দেখতে পারবো একটু পরে। ওদের লাগে ঢুকছে না ঢুকবে পিছনে? নিচে তো উপরে আছে। যাবেই, আমরা নিবই না। এই নিয়ে যুদ্ধ, ওইটাই ভাগ্য, বুঝছিস তো? হ্যালো, ফাইনালি দিদি যাচ্ছে। দিদি কোথায় যাচ্ছি বলা যাবে না, সারপ্রাইজ। আমিও এই ব্যাগটাকে তো এখন আমাদের পাম্প থেকে আমরাই তেল পড়ছি, আমরা বেরোয় গেছি। ও এখন বালিশ ফুলাচ্ছে গাই। ও ওর একটাই ব্যাগে ও সব কিছু নিয়ে এসেছে। কি বলি? না, ব্রাইটনেস কম। মানে এখন বাড়ি ঘর চলে আসলো। আগের রাস্তাটা খুব পরে আগে যাই তো, আগে তারপরে সিচুয়েশন বুঝে করা। মানে আমরা একটা কোনো এইখানে রেস্টুরেন্টে নামলাম, অনেকটা চলে আসছি। ওখানে সবাই এই আমাদের মেম্বার্স। দেখ তোর কেমন লাগছে? তুই তো আসা একদমই কথা ছিল না, একদম। কেমন লাগছে এখন তোকে নিয়ে আসা? একবার মনে হচ্ছিল যাবো, একবার মনে হচ্ছে যাবো না, একবার কালকে পর্যন্ত বলতেছে যাবো না। আর আমাদের প্ল্যানটা একদিন হঠাৎ করে হয়েছে। না তোর এখন আসার পরে কেমন লাগছে যে তুই আসতে পারলি? মনটা দুপুক দুপুক। আমরা যত সিনিয়র পাইছি, আমরা স্টেশন থেকে আসছি, আমরা তো ডিরেক্ট কিছুতেই গেছি, নদীতেই গেছি, গঙ্গাতে। তো যতটা কাছে যাওয়া যায় ততটুকু ওরা নামাই দিছে। আমরা হোটেলে উঠলাম, ওখান থেকে না ওরা বলেছে বাইকে করে পাঠাই দিবে, পৌঁছাই দিবে, বাইক করে যাবে, আচ্ছা এই হচ্ছে তার মানে এই হচ্ছে বাঙালি। এটা কি ইউজ এন্ড থ্রো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেশি নাই, অল্প করে আনছি। ঝালমুড়ি বাপরে, ঝালমুড়ি তুই এটা দে, এটাতে উঠবে না বেশি, এটা অতটা শক্ত। আমি দিচ্ছি, তারা তুই মুড়ি দে।
ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছে, লেগে খাবার চলে আসো। এই যে মুড়ি চামচ কি করছে ঘায়ল হয়ে যাবে। এ রাম ও মা দেখা পাইছি। আমাকে দিও ওই পায়েস ওকে দিবি এইখানে দিব ঘুগনি খাবো না মুড়ি দিব মুড়ি দিব দে তারা এই মুড়িটা ঢালে দিস কারণ এখানে অল্প দিব ঘুগনিটা লা লা এরাম বাহ বেটা বাহ, মজ কর দে। পয়সা এবার নষ্ট করে, পয়সা এবার নষ্ট। ছি এতক্ষণ ফেলাইতে পারছিল না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোচ্ছি আমরা আবার, মানে আমাদের ব্রেক থেকে আবার, মানে আমরা আধা রাস্তা যেতে না যেতেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আধা রাস্তা কি আছে? 70 কিলোমিটার। 70 কিলোমিটার ওলি আসছি আর আমাদের খাওয়া দাওয়া শুরু। এখনো তো এখন কোথায় ওখানে যাবি না যাবি আমার সাথেই যাবে। ঘুম পাইলে ওই তো এখন একদম আমরা চলবো, চলতেই থাকো চলতে থাকো, তারপর তারপর মাছ। আরে হরে মহাদেব लफ्जों से जो था परे खालीपन को जो भरे कुछ तो था तेरे मेरे এইখানে আমরা যে বেনারসে গেলাম চাট ভান্ডারে গেছি, লোকটা না পাগল হয়ে গেছে, এদিক থেকে অর্ডার দিচ্ছে ওদিক থেকে অর্ডার দিচ্ছে। আমি লাস্ট বলে কি আপনারা ডিসাইড করেন, তারপরে আমি আসতেছি। ওই একই রকম না তোমার রাস্তা তুমি রাস্তা বিয়ে হচ্ছে এখানে। প্রচন্ড কুয়াশা এখানে। মেইন ডেস্টিনেশনে পৌঁছানোর আগে একটা এমনি নর্মাল হোটেলে থেকে যাচ্ছি। আমি তাহলে পর্দার থেকে শুনবো না। ডোরবেল আমরা এখানে একটু স্টে করবো রাতটা, তারপর আবার কালকে সকাল থেকে জার্নি শুরু করবো। পুরো হাসাহাসি হচ্ছে, তো তোমরা দেখে থাকো। তো এখন বললামই তখন যে আমরা এখন এখানে রাত্রিবেলাটা স্টে করবো, কালকে আবার সকাল থেকে যাব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।